দর্শক জানবো বাজার পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, মুম্বাইয়ের এই যে খাগড়াছড়ির যে পাহাড়ি হাট বাজার, সেই হাট বাজারও কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি। যারা সাধারণ যারা মধ্যবিত্ত রয়েছেন কিংবা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন, তাদের কিন্তু বাজার করতে এসে তারা কিন্তু এই যে তাদের যে আয় কিংবা সেই আয়ের সাথে কিন্তু বাজারের ব্যয় সেটি কিন্তু মেটাতে তারা কিন্তু হিমশিম অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। এই প্রতিদিনই কোনো না কোনো পণ্যের কিন্তু দাম হু হু করে বেড়ে চলেছে। যেমন এই সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে যে আলু, সেই আলু কিন্তু কেজিতে 10 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গিয়েছে, এবং পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা কেজিতে। এবং এর পাশাপাশি অন্যান্য যে নিত্য পণ্য, যে চাল থেকে শুরু করে অন্যান্য নিত্য পণ্যের কিন্তু দাম অনেকটা প্রতিদিনই কিন্তু নানা অজুহাতে বাড়ছে, যে পাইকার পর্যায়ে থেকে শুরু করে খুচরো পর্যায়ে। এবং যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন তাদের যে প্রতিদিন যে তারা নতুন নতুন করে যেভাবে দাম বাড়ছে তা নিয়ে কিন্তু তারা যে তাদের আয়, সেই আয়ের সাথে কিন্তু খরচ মেটাতে কিন্তু তারা কিন্তু হিমশিম অবস্থায় পড়েছে। তবে কিছুটা কমেছে এখন ডিমের দাম, এবং এর পাশাপাশি সবজি বাজারের পরিস্থিতি যেটা আমি জানাই, এখনো কিন্তু আগাম শীতকালীন সবজির কিন্তু তেমন দাম নেই। এবং কিছুটা মানে কয়েকটি পদ সিম থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি এগুলো আসলেও কিন্তু এই জন্য যারা ভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু 90 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু গুনতে হচ্ছে। এবং এই দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে এখানে ব্রয়লার মুরগি থেকে শুরু করে অন্যান্য যা কিছু রয়েছে সব কিছুর দাম অনেকটা সরকার বেঁধে দিয়ে যে মূল্য তার থেকে কিন্তু বেশি। এবং বাজার মনিটরিং এর জন্য কিন্তু তেমন ধরনের কোনো পরিস্থিতি আমরা এখনো খবর পাইনি। এবং এখনো কিছুটা স্থিতিশীল রয়েছে, যে গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। এর পাশাপাশি মাছের বাজারও কিন্তু স্বাভাবিক রয়েছে। এই দাম বাড়তি হলেও কিন্তু মাছের সরবরাহ থাকার কারণে মাছের বাজার কিছুটা স্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মানিক খাগড়াছড়ি থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির বাজার পরিস্থিতি যারা ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।